আমার স্বামী দীর্ঘ 10 বছর হয় প্রবাসে আছে। তো একা থাকতে থাকতে আমার আর ভালো লাগতেছে না। তো আমি চাচ্ছি ওই যে এমন হয় না, কোনটাকে বিয়ে করে আবার হাজব্যান্ড আসার পরে নাকি ছেড়ে দেয়। আমি দেখছি আর কি, ইউটিউব ফেসবুকে দেখছি। তো ওই রকম যদি আদৌ হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, তো আমি চাচ্ছি ওই রকম কোনটাকে একটা বিয়ে করতে, যে আমাকে সঙ্গ দিব, প্লাস আমাকে নিয়ে ঘুরবে, বেড়াবে, খাবে, এইরকম। আবার আমার স্বামী এলে আমার সাইডাও দিব। তো এইরকম যদি কেউ থেকে থাকো, তাহলে এই ভিডিওর শেয়ার অপশনে যাও, দেখো আমার ইমো নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা আপু, আপনি হঠাৎ করে এই পদক্ষেপটা কেন নিলেন যে কোনটাকে বিয়ে করতে যাচ্ছেন? আপু তো স্বামী আছে না? স্বামী আছে, বাট আমার তো মানে সঙ্গ দেওয়ার মতো কেউ নাই। উনি তো প্রবাসে গেছে, আমি যতই তারে আসতে বলি দেশে, সে তো দেশে আসে না। সে আচ্ছা। টাকার লোভে পড়ে গেছে। তো টাকা দিয়ে তো আর সব হয় না, জীবনে স্বাদ আহ্লাদ বলতেও কিছু আছে। এখন তো আমাদের ঘোরার সময়, ঘুরতে ইচ্ছে করে, মন চায় যে বয়ফ্রেন্ড কিংবা স্বামী থাকতো, তে বাইক নিয়ে ট্যুরে যাইতাম। এই যে এখন ওই টাঙ্গর হাওয়ার আসছে, টাঙ্গর হাওরে ঘুরতে যাইতাম। আচ্ছা, কিন্তু উনি তো তা বুঝে না, এই কারণেই। মানে এই জন্য আপনি এটা করতে চাচ্ছেন। হ্যাঁ। তো কীরকম, মানে কোনটাকে বিয়ে করতে, মানে বয়সটা কীরকম হতো, এবার প্রবাসিতবান হবে কি না তাও বলেন একটু। না, প্রবাসী কেউ হবে না, কারণ প্রবাসী স্বামী দেখেই তো প্রবাসী, মানে দেশে কাউকে চাচ্ছি সঙ্গ দেওয়ার জন্য। তো অবশ্যই স্মার্ট কাউকে লাগবে, স্মার্ট যে আমার সাথে মানাবে, আর হচ্ছে আমাকে নিয়ে অনেক ঘুরবে, বেড়াবে, আনন্দ করব। আচ্ছা, তো ফ্যামিলিতে আপনার কে কে আছে? ফ্যামিলিতে সবাই আছে, আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা সবাই আছে।